গ্যাসের অণুগুলো বিভিন্নভাবে ছোটাছুটি করে। এই গ্যাসের অণুসমূহের বেগকে আমরা তিন ভাবে চিন্তা করি। একটাকে বলা হয় গড় বেগ, একটাকে বলা হয় বর্গমূল গড় বর্গবেগ, আর একটাকে বলা হয় সম্ভাব্যতম বেগ। গড় বেগ মানে আমরা বলি অ্যাভারেজ ভেলোসিটি। একটু তোমাদের বুঝিয়ে দিই। এটা একটা সিলিন্ডার, এই সিলিন্ডারে গ্যাসের অণু আছে। তাহলে এই গ্যাসের অণুগুলো বিভিন্ন দিকে ছোটাছুটি করে। এবং সকল গ্যাসের অণুর গতিবেগ যে একই রকম এটাও না। তা আমরা ধরলাম এখানে n সংখ্যক গ্যাসের অণু আছে এবং একটার বেগ ধরলাম c1, একটা c2, c3। তাহলে আমরা যদি বলি গড় বেগ, তার মানে c1, c2, c3 ডট 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 cn ডিভাইডেড বাই কি n, এটাকে বলি আমরা c এভারেজ, এটাকে বলি আমরা গড় বেগ। গ্যাসের অণুসমূহের বিভিন্ন গতিবেগের পাটিগণিতীয় গড়কে আমরা বলি গড় বেগ। এখন বর্গমূল গড় বর্গবেগ কি, বা এটাকে আমরা সংক্ষেপে বলি আরএমএস বেগ, রুট মিন স্কোয়ার ভেলোসিটি। আমরা বিভিন্ন সময় যে আমরা গড় বেগে ভাবে মান বের করি, কিন্তু গ্যাসের অণুগুলোর ক্ষেত্রে গড় বেগ ভাবে মান বের করলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। গড় বেগ দ্বারা আমরা সঠিকভাবে বেগকে প্রকাশ করতে পারি না, এই জন্য বর্গমূল গড় বর্গবেগ রুট মিন স্কোয়ার ভেলোসিটি ব্যবহার করা হয়। আরএমএস বেগ বা ভেলোসিটি আমরা বলি। এটার এইভাবে উত্তর হবে, প্রথমে দেখো রুট মিন স্কোয়ার ভেলোসিটি, তার মানে আমরা গ্যাসের অণু যদি বিভিন্ন থাকে, ধরলাম c1, c2, c3 ডট 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 cn আমরা ধরলাম। তা বলছে রুট মিন স্কোয়ার ভেলোসিটি, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, গড় করতে হবে। এখানে বলছে দেখো বর্গ বেগকে আমাদের গড় করলাম আমরা। তা বলছে বর্গ করো, এই যে বর্গ করলাম, তারই যদি আমরা বর্গমূল করি সেটাকে বলি আমরা বর্গমূল গড় বর্গবেগ। প্রথমে বেগগুলোকে আমরা গড় করলাম, করে বর্গ করলাম, তারই যদি আমরা বর্গমূল করি সেটাকে বলি আমরা বর্গমূল গড় বর্গবেগ। যেমন গ্যাসের অণুগুলোর গড় বেগ সবসময় সঠিক রিপ্রেজেন্টেটিভ ভ্যালু দিতে পারে না। যদি গ্যাসের অণু আমি বলি এই গ্যাসের অণু এইদিকে ছোটাছুটি করতেছে, এই গ্যাসের অণু যদি এইদিকে ছোটাছুটি করে, এটার বেগ যদি 3 মিটার পার সেকেন্ড হয়, তবে গড় করলে এটা যদি আমরা পজিটিভ ধরি 3, এটা আমরা ধরি -3, 2 দ্বারা ভাগ করলে কি হবে, 0 হবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই গ্যাসের অণুটা স্থির আছে, যদিও গ্যাসের অণুটা কি স্থির নাই। মানে গড় বেগ সবসময় রিপ্রেজেন্টেটিভ ভ্যালু দেয় না, এই জন্য বর্গমূল গড় বর্গবেগ বের করি, বিশেষ করে ভার্সিটি পরীক্ষার জন্য, যে গড় বেগ বর্গমূল গড় বর্গবেগ এবং সম্ভাব্যতম বেগ। গড় বেগের সমীকরণ হচ্ছে সি এভারেজ √8RT/πn, মনে রাখবো সি এভারেজ √8RT/πn। এবং বর্গমূল গড় বর্গবেগের সমীকরণ হচ্ছে সি আরএমএস √3RT/m, সি আরএমএস মান √3RT/m। এবং সম্ভাব্যতম বেগ হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি, অর্থাৎ গ্যাসের অণুগুলোর মধ্যে ম্যাক্সিমাম যে বেগে থাকে সেটাকে বলা হয় সম্ভাব্যতম বেগ। এটার সমীকরণ হচ্ছে √2RT/m। গড় বেগ হচ্ছে √8RT/πm, বর্গমূল গড় বর্গবেগ হচ্ছে √3RT/m, সম্ভাব্যতম বেগ হচ্ছে √2RT/m। তিনটাকে যদি আমরা একসঙ্গে লিখি, সি এভারেজ সি আরএমএস ইন্টু সিএম, তাহলে আমরা কি পাবো, এটা পাবো √8/π ইন্টু √3 ইন্টু √2। এখান থেকে তুমি দেখে বুঝতে পারতেছো সবচেয়ে সঠিক মান পাবো আমরা কোথায়, আরএমএস এ, তারপরে পাবো আমরা এভারেজে, সবচেয়ে ভুল পাবো আমরা বেগ হচ্ছে মোস্ট প্রবাবল ভেলোসিটি। সবচেয়ে বেগের সঠিক হিসাব করার মাধ্যম কি, আরএমএস রুট মিন স্কয়ার ভেলোসিটি। তাহলে অনেক সময় এখান থেকে ম্যাথ আসে, ছোট ছোট ম্যাথ গুলো যেগুলো ক্যালকুলেটর ছাড়াই করা যায়, সেগুলো আমরা করতে মান বসাতে আমরা ভুল করি। যেমন মেডিকেলও এসেছে এরকম কোশ্চেন, 27°C তাপমাত্রায় অক্সিজেনের আরএমএস বেগ কত,
মানটা মনে রাখা ভালো, মুখস্থ রাখলে ভালো মেডিকেলের জন্য বিশেষ করে। এখানে আমরা ভুলটা করি কোথায়, এই যে আর মানে এই ম্যাথটা আমাদের এসআই করে করতে হবে। 8.314 জুল পার মোল পার কেলভিন। এমটা আমরা ভুল করি, এম হচ্ছে মোলার ভর। এখানে আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে চিন্তা করি 32 বসালে হবে না, গ্রাম পার মোল না, তাকে 1000 দ্বারা ভাগ করতে হবে বা 10⁻³ দ্বারা গুণ করে আমাদের কেজিতে করতে হবে। টি হচ্ছে টেম্পারেচার, সেলসিয়াসের যে মান থাকবে তাকে 273 দ্বারা যোগ করে কেলভিন করতে হবে আমাদের। তারপর এখানে বসালে আশা করি আরএমএস বেগ পাবো, মিটার পার সেকেন্ডে আমাদের মান বের হবে। পারবো না?